মুসলমানদের ঈমান বাবরি মসজিদ, যে মসজিদটা আজ আমাদের থেকে দূরে সরে গেল। একটা মন্দির হলো, হ্যাঁ গণতান্ত্রিক দেশ ঠিক আছে, কিন্তু আজ সেই মন্দিরটা উদ্বোধন হলো, দেখলাম সোশ্যাল মিডিয়ায় মোল্লার বাচ্চা সেখানে, ঠিক না ভুল? এই জোরে বলেন, প্রেম করো আল্লাহ রসুলকে করো, ওই নায়কদেরকে প্রেম ছাড়ো বাপেরা। হে যুবক ভাইরা, আজ কাদের অ্যাড নিয়ে ঘোরো, কাদের ছবি গেঞ্জিতে মারো, কাদের ভিডিও দেখো, মোল্লা দেখছো, মুসলমান দেখছো না, ইসলামকে মেটানোর জন্য বসে। হে আমার বান্দি, আমি আল্লাহ তোর জিন্দগিতে জীবনে একটাও ভালো কাজ দেখতে পাইনি যে সেই কাজের ওসিলায় তোকে জান্নাত দেব, তোর জীবনের গুনাহ মাফ করে দেব। কিন্তু আজ আমি আল্লাহ তোর মনের দয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জোরে বলে, জোরে বলে বান্দি, তোর মনে যদি এত দয়া, আর আমি আল্লাহ তামাম কায়নাত বানিয়েছি, তাহলে আমার কত দয়া। জোরে হয় না? আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে। সেই আল্লাহর বান্দা আমি, আপনি সেই আল্লাহর বান্দি, ফিরে আসো, তওবা করো, জীবনে ভুল করেছো, ফিরে এসো। আজ সমাজে কি হচ্ছে, ইসলামকে মিটিয়ে দিতে চায়, জামানার ইমাম আবু বকর সিদ্দিকের সিলসিলাকে মিটিয়ে দিতে চায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এক হয়ে গেলে আর আমার পীর আবু বকর সিদ্দিকের একটা মুরিদ, একটা আওলাদ একদিকে থাকলে মিটাতে পারবে না। জোরে বলে, জোরে বলে। আজ দেখেন, মোল্লা দেখছেন, হে যুবক ভাইরা তোমাদের ভুলে যায়, মোল্লা দেখছেন, মুসলমান দেখছেন, ইসলামের ক্ষতি, ইসলামকে ধ্বংস, নবীর পিছনে ইক্তেদা যে করেছিল, সেই আমার রাসূলের গর্দান কাটার জন্য সব সময় সুযোগ খুঁজত। দেখলেন না, দেখলেন না? আহারে মুসলমানদের সম্পদ, মুসলমানদের ঈমান বাবরি মসজিদ, যে মসজিদটা আজ আমাদের থেকে দূরে সরে গেল। একটা মন্দির হলো, হ্যাঁ গণতান্ত্রিক দেশ ঠিক আছে, কিন্তু আজ সেই মন্দিরটা উদ্বোধন হলো, দেখলাম সোশ্যাল মিডিয়ায় মোল্লার বাচ্চা সেখানে, ঠিক না ভুল? এই জোরে বলেন, প্রেম করো আল্লাহ রসুলকে করো, ওই নায়কদেরকে প্রেম ছাড়ো বাপেরা। হে যুবক ভাইরা, আজ কাদের অ্যাড নিয়ে ঘোরো, কাদের ছবি গেঞ্জিতে মারো, কাদের ভিডিও দেখো, মোল্লা দেখছো, মুসলমান দেখছো না, ইসলামকে মেটানোর জন্য বসে আছে, ঠিক না? জোরে বলেন। আমি ওদিকে আলোচনা করতে চাই না, কিন্তু বাস্তবটা বলার দরকার আছে না নাই? আছে না নাই? একদিন এই যুবকগুলো, মুসলমানের বাচ্চাগুলো 200-500 টাকা নেট মেরে, 200-500 টাকা সিনেমা হলে টিকিট কেটে ওই সব কাফের মোল্লা, ওই সব কাফের মুসলমান নামধারী মুনাফিকদের সিনেমা দেখে, ঠিক না ভুল? বয়কট করুন, বয়কট করুন। দেখেন আপনার মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে কে আছে, তার সাপোর্টে আসুন। আহারে আমার আপনার ইমাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এ বাগানকে সাজিয়েছে, পায়ে হেঁটে হেঁটে দাদা পীর গরুর গাড়িতে গাড়িতে সিলসিলার বাগানকে পরিষ্কার করেছে। জোরে হয় না?
হুজুর আমার ওসিয়াত নামায় লিখেছে, বাবা যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসন নাসর। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি রাখতে হয়, দাদা পীরের আওলাদের সঙ্গে রাখুন, আলেমদের সঙ্গে রাখুন, মসজিদের ইমামের সঙ্গে রাখুন, নামাজির সঙ্গে রাখুন, হাজির সঙ্গে রাখুন, রোজাদারের সঙ্গে রাখুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবে, আল্লাহ তুমি নামাজ পড়োনি তো কি হয়েছে, রোজা রাখতে পারোনি তো কি হয়েছে, কিন্তু আলেম ওলামা, রোজাদার, হাজি সাহেব, পীর সাহেব, পীরজাদার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে বললেন না? বেজার হচ্ছেন না? আলোচনায় বেজার হচ্ছে? মুসলমানি ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আজ সমাজে আমার পীর আবু বকরের আলোচনা করলে একদল মৌলা মুফতি বলে দাদা পীরের কাহিনী বলে যায়, বলে কোরআন হাদিস নাই, বলে না? চলেন আমি একটু আপনাদের কোরআন হাদিস থেকে আমার দাদা পীর জামানার ইমাম আবু বকর সিদ্দিকের আলোচনা করে যায়। শুনবেন? আমি মোহাম্মদ নবীর গোলাম আবু বকর সিদ্দিক দাদা পীরের দরবারের নগণ্য খাদেম কুত্তা। আরে যে দরবার আল্লামা রুহুল আমিন জুতো পাই দিয়ে ঘোরেনি। জোরে বলেন না? জোরে হলো না? আজ আমি আপনি দাদা পীরকে তো চিনতে পারলাম না, আজ আমি আপনি পাঁচ হুজুরকে চিনতে পারলাম না, আজ আমি আপনি দাদা পীরের আওলাদদেরকে চিনতে পারলাম না। কিন্তু একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, বলবো। তাফসীরে জালালাইন বলে একটা কিতাব আছে, নাম শুনেছেন? মাদ্রাসার কোন ছেলে আছে আলেম হাফেজ মাওলা, জিজ্ঞাসা করবেন যে তাফসীরে জালালাইন, ওই কিতাবটা যে মাদ্রাসায় পড়বে, আলেম হবে, পড়তে তাকে হবে। তাফসীরে জালালাইন লিখেছে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ। হুজুর আমার তাফসীর লিখেছে, হুজুর একটা কিতাব লিখলেন, নবীর প্রেমিক রাসূলুল্লাহর বংশধরদের, নবীর বংশধর জালালউদ্দিন সুয়ুতী। হুজুর বলছে একদল ডাকাত ডাকাতি করতে বার হয়েছে কঠিন ঠান্ডায়। এখন তো শীত কমে গেছে, আগেকার বয়স্ক বাপদের দাদুদের জিজ্ঞাসা করবেন, কঠিন ঠান্ডা। এখন ঠান্ডার আছে? কঠিন ঠান্ডা। ডাকাতেরা ডাকাতি করতে গেছে, আর ডাকাতি করতে গিয়ে শরাব পান করলো। আমার বাপেদের কাছে জানতে চাইছি, বলুন, প্রতিটা টিমের মধ্যে একটা লিডার থাকে না? থাকে না? দেখবেন মদখোরদেরও লিডার আছে, জুয়াখোরদেরও লিডার আছে, জেনাখোরদেরও লিডার আছে, সুদখোরদেরও লিডার আছে, মহিলা সমিতিরও লিডার আছে। মহিলা সমিতি বলেছি বলে আমার মহাপুরুষগুলো রেগে গেল, মনে হয় হক কথা। কাকে খুশি করার জন্য? আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য বলো। লিডার আছে না নাই? আর আজ সমাজে ওই যে মহিলা সমিতি বার হয়েছে, আমার বাপেরা যদি কেউ করে থাকো ফিরে এসো, তওবা করে নাও। দেখবেন সুন্দরী অল্প বয়সে মেয়ে না হলে সে আবার লিডার হবে। ভুল বললাম? হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে, ওই ডাকাত দলের মধ্যে যে সর্দার, সে বেশি খেয়ে ফেলে। বাকি ডাকাতগুলো শীতকাল বেশি খেলে কি হয়, ওরার হুঁশ থাকে। কনকনে ঠান্ডা, ও পড়ে গেছে, সবাই ওকে রেখে পালিয়েছে, ওর সঙ্গী সাথীরা পালিয়ে গেছে, ওর হুঁশ ফিরল রাত 2টো বাজে।
কঠিন ঠান্ডা। জানটা বাঁচানোর জন্য ও ঘর খুঁজছে, আশ্রয় নেওয়া। এমন সময় দেখতে লাগে একটা কুঁড়ে ঘর, ওই ঘরটা একটা টিমটিমে জ্বলছে। ওই ঘরের সামনে এসে এমন সময় তার কানে আওয়াজ আসে আল্লাহর কোরআনে। উঠে গেছে। আজ আমাদের কালচার, ঘরের পাশ দিয়ে যাবেন সিরিয়ালের আওয়াজ, গানের আওয়াজ, কোরআনের আওয়াজ নেই। আর যদিও বা গ্রামটা খুঁজে 10টা বাড়ি কোরআন শরীফ বার হয়, বছরে একবার বাপের নামে মায়ের নামে খতম দেয়। ইমাম সাহেব গিয়ে বলে চাচি ভাবি কোরআন শরীফ আছে? আছে সামসেটে, পারলে 1 ইঞ্চি ধুলো জমা। ঠিক না ভুল? কিন্তু ওই 10 ইঞ্চি 12 ইঞ্চি 20 ইঞ্চি শয়তানটা প্রতিদিনে চকচকে করে মুছে চুমু খেলে ভালো হয়। ঠিক না? আজ সমাজ কোথায়? আজ কোথায় মুসলমান? মুসলমানের দু আল্লাহ লেয় সাড়া দেয়?